মা লো। বাদল, হ্যাঁ মা। তোর শাশুড়ি কি সত্যি সত্যি 2টা পরে ঘুম থেকে উঠে? হ্যাঁ কথা বাদ দাও তো, ক্ষুধা লাগছে, আমরা আমার মতো রান্না বান্দা শেষ করে খায়া লই, হেরা জন উপু, তারপর হ্যাঁ কখন হেরা খাইব না। এই যে রাখ। আরে বাবা রে বাবা, আমার বউরও তো অনেক সুন্দর লাগতেছে, কিন্তু এত সকাল সকাল তুমি কেমনে ঘুমিতে উঠলা? উঠলাম। তোমরা কি করো? এই তো রান্না শেষ করলাম মা। রান্না হয়ে গেছে? প্রায় শেষ। ক্ষুধা লাগছে, খাইয়া দেয়া, তারপর আমি আর মা দুইজন মিলে লুডো খেলবো। তোমরা মা ছেলে মিলে লুডো খেলো? আমরা তো বাড়িতে মা পুতে লুডোই খেলি। আমাকে নিবা? তুমি খেলবা? হ্যাঁ। তাহলে চলো, দেখবো অনেক মজা হইব। হেই, তুই লুডোটা লয়ে আয়। ঠিক আছে, চলো চলো চলো। এটা আমি মানি না মা, এটা চিটিং করছে, এটা মানি না আমি। না, চিটিং করে না, আমি দেখছি উঠছে। বোমা আবার চল দাও। মা তুমি কিন্তু দুর্নীতি করতে চলো মিলা। আমি দুর্নীতি করুক কেন? কোনো দুর্নীতি হয় নাই, যা হয়েছে তাই হইতেছে। মা দেখছো 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 কেমন চিটিং করতেছে, ওর উঠছে দুই দিব, ও 6 দিতেছে। বাচ্চা, তোরা কি একটু ঘুমাইতেও দিবি না? কি শুরু করছিস ঘরের মধ্যে? মা, তুমি ওদেরকে ফকিন্নি বাচ্চা কেন বললা? ফকিন্নির বাচ্চারে ফকিন্নির বাচ্চা বলছি, তাতে সমস্যাটা কি হয়েছে? মা, বাবা কিন্তু কালকে বলেই দিছিল যে আমাদের সকল সম্পত্তির অর্ধেক মালিক ছিলেন বাদলের বাবা। মা, তার মানে কি আমার আব্বার অনেক টাকা পয়সা ছিল? বাবা, তিশা সত্যি কথাই বলছে। তিশার বাবা আর তোর বাবা একসাথে মিলে ব্যবসা করতো। না, কিচ্ছু ছিল না। এখন যা কিছু আছে সব তিশার বাবার। কাগজপত্র নিয়ে পুলিশের কাছে যাইতে পারো। মা, তুমি না আর মিথ্যা কথা বলো না, আমার জাস্ট বিরক্ত লাগে। বাদল, ঘরে চল তো। না, এমনি তো কিছু একটা আছে মা। তুই আর তোর বাপ অতিরিক্ত বাড়াবাড়ি করতেছিস কিন্তু, বুঝতে পারছস? মা, আমি বাদলকে জামাই হিসেবে মেনে নিছি, আর ওর মাকেও। সো ভালো হয় যে তুমিও মেনে নাও। ফাজিল কোথাকার। মায়ের কাছে শুনছিলাম আমার বাবার নাকি অনেক টাকা পয়সা ছিল, কিন্তু হঠাৎ করে বাবার কি বলে একটা রোগ হইল, তারপর সব টাকা পয়সা শেষ হয়ে গেল। বিশেষ করে আমিও না এসবের কিছুই জানতাম না। যদি আমি বাবাকে বলছি যে তোমাদের সকল সম্পত্তির যে ন্যায্য ভাগটা তুমি পাও সেটা যেন বাবা তোমাদের দিয়ে দেয়। দেখছো নিয়তির কি খেলা, আজকে এতগুলা বছর পরে তোমার পরিবার আর আমার পরিবার সামনাসামনি দাঁড়াইলো, অথচ সেটা কিনা তোমার আর আমার উচিলায়। এই দুইটা পরিবার যদি এত বছর পরে এক না হইতো, তাহলে এত শত গল্প কিছুই জানা হইতো না। আর এত তো গল্পের ভিতরেও একটা গল্প রয়ে গেল। তোমারে ভালোবাসা মায়ায় বইরা গেছি আমি, যে মায়ার কাছে এইসব অর্থ সম্পত্তির কোনো দাম নাই, সব কিছুই মূল্যহীন। তাই বলে তুমি তোমার সম্পত্তির ভাগ নিবা না? অবশ্যই নিবা। মা সবসময় তোমাদেরকে ছোট লোক বলে, অথচ তারাই তোমাদেরকে ছোট লোক বানায় রাখছে। যদিও আমি প্রথম প্রথম তাকে সায় দিয়েছিলাম, তোমার সাথে আমার যে জোর করে বিয়েটা হয়েছে না, এটা না আমি কিছুতেই মন থেকে মাইনে নিতে পারতেছি না। পারতেছ না? আচ্ছা, আর তাই তুমি চাইতেছো আমার যত দেনা পাওনা আছে সব আমার বুঝে দিয়া তারপর তুমি আমার সাইডা চলে যাবা, আমার ডিভোর্স দিয়ে দিবা, তাই না? আমি আসলে এসব নিয়ে এখন কিছুই ভাবছি না। ঠিক আছে, অনেক রাত হয়ে গেছে, চলো নিচে যাই। বাবা বাদল, আমি তো তোমারই খুঁজতেছিলাম। কেন বা কিছু কইবেন? আসলে
তোমার বাপর সম্পত্তি দখল করে আমি তোমার জীবনটাই একদম এলোমেলো করে দিচ্ছি। আমি জানি আমি আমি ক্ষমার অযোগ্য অপরাধ করছি। সিসি, আপনি বলে কি কইতেছেন আব্বা? আমার তো বাবা নাই, আপনার এই বাবা বইলা ডাকি। আমার ভাগ্যে যা লিখেছিল তা তো আমার লাগে হয়েই গেছে। আমার এইগুলো নিয়ে কোনো অভিযোগ অভিমান কিচ্ছু নাই। অভিযোগ অভিমান কিছুই না থাকুক, অন্যায় তো অন্যায়, আর সেই অন্যায়টা আমি কইরা ফেলেছি। স্থাবর অস্থাবর যাবতীয় সকল সম্পত্তি আমি তোমাদের দুজনের নামে লিখে দিচ্ছি। বাবা, হ্যাঁ রে মা, তোর আম্মার তো বিশ্বাস নাই, সে যে কোনো সময় ওর একটা ক্ষতি করার চেষ্টা করতে পারে। আমি তার সেই সুযোগটা দিতে চাই না। মা জানতে পারলে কি যে করবে। কিছুই করবে না। শাশুড়ি আমার কেমনে ঠিক করণ লাগবো সেটা আমার হাতে ছেড়ে দাও, আমিই দেখতাছি। ফকিন্নির বাচ্চা, এখনো 12টা বাজে নাই, তুই আমার ডাকে তুলছিস কেন? আম্মা, ঘড়িতে 12টা না বাজলো আপনার জীবনের 12টা কিন্তু বাইজা গেছে। এই, আমার জীবনে 12টা বাজছে মানে কি? মানুইতেছে আম্মা, এখন তো আমি আর ছোট লোক নাই, ফকিনের বাচ্চাও নাই, আমি তখন বড় লোক হয়ে গেছি। শ্বশুর আব্বা আমাকে দুজনের নামে তার সব সম্পত্তি লিখা দিছে। মুখ সামলায় কথা কবি, মানে কি? হ্যাঁ মা, বাবা আমাদের দুজনের নামে সকল সম্পত্তি লিখে দিচ্ছে, আর তোমার নামে একটা কানাকড়িও নাই। তুমি এখন রাস্তার একদম ফকির হয়ে গেছো। বাবা বলছে আমরা দুজন যেটা বলবো সেটাই করতে হবে। এখন আমরা দুজন বলতেছি যে তুমি বাড়ির সকল কাজ একাই করবে। ও আল্লাহ গো, আমি কাজ করবো মানে? আমি জীবনে কাজ করছি নাকি? আমি বাপের বাড়িও কাজ করিনি, শ্বশুর বাড়িও কাজ করি নাই। এখন আর কিচ্ছু করার নাই শাশুড়ি আম্মা, আপনার এখন সব কাজ করানো লাগবো। না করলে তো আপনার এখন না খায় শুকায় যাওয়ান লাগবো। তাতে উঠেন আম্মা, অনেক কাজ জমা রয়েছে, তাতে উঠেন। করবো কাজ, অসভ্য বস্তি কোথাকার। জীবনটাই শেষ, আমার ঝাড়ু দিয়া খাওয়া লাগতেছে। হাসো, হাসবা না? না আসলে কেমনে হবে? আমি কামের বুয়ার মতো কাম করতেছি। আচ্ছা, এটা কি কোনো কাম করলা তুমি? সমস্ত সম্পত্তি পোলাটার নামে লিখে দিলা? ঠিকই আছে, এতদিন বাদল আর তার মা কষ্ট করছে না, এখন তুমি একটু কষ্ট করো। আমি পারুম না, আমি কিন্তু আমার বাপের বাড়ি যাবো গা। আরে চলে যেতে চলে যাও না, তোমার আটকে রাখছে কি? যাবো মানে? তুমি জানো না আমার বাপের বাড়ি কেউ থাকে না, ওই আমি কার কাছে যাবো? এটা যখন বুঝতে পারছো তাহলে কথা না বাড়ায় কাজ করো, কাজ শেষ করো। আর বিয়ান সাহেব, এগুলো কি করতেছেন? এই ঝাড় মোছার কাজ কি আপনাদের মানায় নাকি? কিন্তু বাদল যে কইছে কাম না করলে বাইর করে দিব, খাওন দিব না। না না, কেউ বাইর করবো না, আপনার বাড়িতে আপনি থাকবেন। এখন থেকে আমরা সবাই মিলেমিশে একসাথে থাকবো। আপনি শুধু ওগুলোকে দোয়া করেন। দোয়া তো করি, করে দোয়া করবো না তো করবো কারে কন? আমার মেয়ে জামাই ব্যাং, আপনি না খুব ভালো মানুষ। চলেন আমরা রান্নাঘরে দেখি যাই কি অবস্থা। দেখলা জামাই, সিপাই বললে সব সোজা হয়ে যায়। হ আব্বা, বুঝছি। বউ, তোমার না কলেজ যাওয়া লাগবো, চলো সন্ধ্যাবেলায় ঘুরতে নিয়ে যাও না, চলো। ও, তোমার তো একটা কথা কইতে ভুলেই গেছি। কি? আজকে সকালে তো একটা পোলা আমার প্রেমের চিঠি লিখছে। কি? তোমার একটা পোলা প্রেমের চিঠি লেবো কেন? ওই পোলাকে জানে না যে তুমি বিবাহিত, তোমার স্বামী আছে, কও নাই? না, বলি নাই। ভাবলাম দেখি জোর করে আবার একটা বিয়ের সাথে হয়ে যায় কিনা। কি ব্যাপার, ঝামেলা কেন? চলো।
তোমার কি আরো বিয়ে করানোর শব্দ আছে? আরে আমি তো মজা করছি। সত্যি? হ্যাঁ বাবা, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এরকম মজার কোনো দিন করবা না, বুঝছো? তোমার জীবনে খালি একমাত্র আমি স্বামী থাকবো। চলো। 100 বার তোমার না বলছি যে আমার কাছে টাকা পয়সা নেই, শাড়ি কিনতে হবে না। না, তোমার তো শাড়ি লাগবে, শাড়ি লাগবে। শাড়ি দিয়ে তোমার কবর দিব। হ্যাঁ, আমি কিছু চাইলেই তোমার কাছে টাকা থাকে না, আর বাকিরা সবাই চেনে তখন তোমার ঠিকই থাকে। বাকি তোরা এমন রাস্তার মধ্যে খাড়া করে চিল্লাচিল্লি করতেছিস কেন? মানে দিনের মধ্যে 100 বার ওর সাথে শুধু ঝগড়াই লাগে। মানে এটা আমার কপালেই ছিল, বুঝছস? কেন? তুই না কইছিলি তোকে সুখের সংসার চলতেছে? আরে বেটা, প্রথম প্রথম তো ওরে আমার মধুর মতন লাগছে, আর এখন তো ওরে আমার বিষের মতন লাগে। কে? আবার কি 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 আর করবেন ভাইয়া, কপালে লিখন তো আর মুছতে পারবেন না। এই যে আমাদেরটাই দেখেন না, প্রথম 365 দিনের মধ্যে 366 দিনই আমাদের মধ্যে ঝগড়া লাগতো। আর এখন তো আমাদের সুখের সংসার। আর বান্ধবী, তোরা অনেক ধন্যবাদ রে। তুই যদি ওই দিন আমার না নিয়ে আসতে ওদের সাথে দেখা করানোর জন্য, তাহলে এত সুইট একটা জামাই আমি পাইতামই না। দেখো মানুষের জামাই কত ভালো। মানুষের বউ ভালো, তোমার মতন দরজাল না। এই হইছে, এমন রাস্তায় খাড়া করে ঝগড়া করিস না। সময় করে একদিন বাড়িতে আইস। আমনে